আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যেভাবে এই নিমকিটা তৈরি করে দেখাবো, ছোটবেলায় যে একটা 7 আপের বোতল দিয়ে পাপড়ের দোকান থেকে নিমকিটা কিনে খাইতেন সেই কথাটাই মনে পড়ে যাবে যদি আমার এই প্রসেসটা ফলো করে নিমকি তৈরি করেন। অনেকেই বাসায় নিমকি তৈরি করতে চান কিন্তু অনেক সমস্যা ফেস করেন, যেমন ফোলে না বা রুটির মতো শক্ত হয়ে যায়। কিভাবে মচমচে নিমকি তৈরি করা যায় সকল সমাধান পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাঝেই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার এরকম নাস্তা রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচ কালো জিরা, আর নিচ্ছি রান্নার সাদা তেল। এখন একটা মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর এটা একটু সময় করে কিন্তু করতে হবে। আর এই উপকরণগুলো যে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এটা বোঝার উপায় হচ্ছে হাতের মুঠোর ভেতর মুঠো পাকিয়ে ছেড়ে দিলে ভাঙবে না, তাহলে বুঝতে হবে যে এটা ঠিকঠাকভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে কিছুটা পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু অল্প অল্প পানি দিয়েই মথে নিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। যতটুকু পরিমাণ পানি দেওয়ার পর একটা সফট ডো তৈরি হয় ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে যেতে হবে। আর দেখুন আমার সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাই একটু তেল মাখিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি 1 চামচ চিনি এখানে ছিটিয়ে দিয়ে ডোটা আবারও ভালো করে মথে নিব। চিনিটা আপনারা ডো তৈরি করার আগে আটার সঙ্গে মিক্সড করেও ব্যবহার করতে পারেন, তবে এ সময় দিলেও ক্ষতি হয় না। আর এই নিমকিটা ফোলার মেইন কারণ হচ্ছে চিনিটা মাস্ট ব্যবহার করতেই হবে। এরপর ডোটা আবারও ভালো করে মথে নিয়ে চাকু দিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি, আর একটা দিয়ে বড় সাইজের পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে, মোটা হলে কিন্তু নিমকিগুলো শক্ত হয়ে যাবে। তো একদম পাতলা হলেও চলবে না, আবার অনেকটা মোটা হলেও চলবে না। তো চারপাশটা সমান করেই বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এটা অল্প অল্প ময়দা হাতে মেখে রুটিটা তৈরি করতে হবে। তেল দিয়ে কিন্তু রুটিটা বেলা যাবে না, তাহলে নিমকিটা এক এক করে উঠানোর সময় রাবারের মতো লম্বাটে হয়ে যাবে। তো একটু আটা হাতে মাখিয়ে মাখিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হবে। আমার রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সোজা সোজা করে আমি কিছুটা দাগ দিয়ে কেটে নিচ্ছি। এরপর পাশ থেকে আবার একটু অ্যাঙ্গেল সাইড করে আবারও কেটে নিচ্ছি। দেখুন নিমকি শেপটা আপনারা অনেকেই চেনেন, নতুন করে বুঝিয়ে দেওয়া লাগবে না। তো এইভাবে আমি দুটো রুটি তৈরি করে মাছ থেকে নিমকিগুলো উঠিয়ে নিব। দেখুন আমার রুটিটা একদম পাতলা হয়নি আবার মোটাও হয়নি, সেম এইভাবে বাকিগুলো নিমকিও আমি কেটে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে কিছুটা তেল বসিয়ে নিচ্ছি, তেলটা গরম হলে একে একে নিমকিগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে উঠিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমও লো থাকবে না আবার মিডিয়ামও থাকবে না, লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। একদম লো করলে কিন্তু নিমকিগুলো শক্ত হয়ে যাবে, আর হাই হিট করলে পুড়ে যাবে এবং মচমচে হবে না। তাই মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে। আমি দেখুন সেইভাবে ভেজে নিচ্ছি, আর নিমকিগুলো দেখেই বুঝতে পারছেন যে আমার নিমকিগুলো কতটা ফুলছে। তো এরকম যখন একটু কালার চলে আসবে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো কিন্তু সমানভাবে কালার হতে হবে। তো এইভাবে অল্প অল্প করে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। দেখুন আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা মচমচে হয়েছে, আর হাতে দেওয়ার সঙ্গেই ভেঙে যাচ্ছে, গুঁড়াও হয়ে যাচ্ছে। যতটা ফুলেছে ততটা কিন্তু মচমচেও হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক দারুণ লেগেছে। আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন, আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে। আর বিকালের নাস্তায় এটা কিন্তু খুবই মজার, তার সঙ্গে যদি চা থাকে তাহলে জমে যাবে। তো এই ছিল আজ আমার সহজ একটি নাস্তার রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।